এ যুবক, ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার দুই চোখের মধ্যে সীসা গলায় দেয়। তখন ওই ব্যক্তি মালিককে বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাইলা কেন? আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম। আল্লাহ বলবে, চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কেন? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাবা, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই দিতে। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন। তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমারে বোবা বানাই দিতে পারে। মালিকের ক্ষমতা আছে না? ওই ব্যক্তিটা বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আলহামদুলিল্লাহ, এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে না। কথা কয় কেন জানেন? এক নম্বর, দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলায় পড়ে গেছে সবে বড়া, জুত করতে পারে না, জুত করতে পারে। কথা কয় না? তাইলে খুব খেয়াল করেন কথা। আচ্ছা, ওই খানাটার দাওয়াত দেওয়া হলে আর যদি বলা হতো বিশেষ কারণে খানাটা আমরা ঠিক টাইম মতো দিতে পারতেছি না বিদায় সরি, দেরি হবে 2টায়, যারা উপস্থিত হতো আমার মনে সবাই চলে যেত। হ্যাঁ ভাই, যে 2টা 1টাও যদি হয় তবে একটা মানুষ যাইত একবেলা খাবারের। আফসোস আমরা বুঝি না। আজকে এখানে যে খাবার বিতরণ হচ্ছে এটা রুহের খাবার। সুবহানাল্লাহ। কিসের খাবার? আপনি বলুন তো দেখি, বডির থেকে রুহের দাম কম না বেশি? আমার সাথে একটু কথা বলেন আপনারা যারা আছেন। বডির থেকে রুহের দাম কম না বেশি? আমার আপনার এই বডির থেকে যদি রুহটা বাহির হয়ে চলে যায়, বিরাসারে একটা মরা মানুষকে কয়দিন রাখে বাড়িতে? 1 সপ্তাহ? 1 সপ্তাহ? 2 সপ্তাহ? না সাথে সাথে দাফন করার ব্যবস্থা করে? কেউ দূরে থাকলে হয়তো তার জন্য 2 ঘন্টা বা 4-5 ঘন্টা লেট করা হয়, কিন্তু যত দ্রুত দাফন করা যায় এটাই সুন্নাত, ঠিক না? তাহলে বোঝা গেল বডির কোনো মূল্য আল্লাহর কাছে, মূল মূল্য এবং মূল দামি জিনিস কি? রূহ, আত্মা। আত্মার খাবার কি ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটে পাওয়া যায়? আনন্দবাজারে, সড়ক বাজারে, নিউ মার্কেটে, হকার্স মার্কেটে, বোধহয় ঢাকা পাওয়া যায়, তাই না?
বসুন্ধরা সিটিতে পাওয়া যায়, গাউসিয়া মার্কেটে পাওয়া যায়। পৃথিবীর কোথাও আত্মার কোনো খাবার নেই, কারণ এই রূহটা, আত্মাটা পৃথিবীতে জন্ম নেয় না, এটা আসমান থেকে আসছে, আজিম থেকে আসছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। 3টা প্রশ্ন করবে, এর মধ্যে একটা হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি কি জবাব? আপনি তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ এটা আল্লাহর একটি অর্ডার। অর্ডার দিলে বডিতে ঢুকে, আবার অর্ডার দিলে বডি থেকে বের হয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? তাহলে রূহের সম্পর্ক কি দুনিয়ার সাথে না আসমানের সঙ্গে? বলেন, লেনদেন। আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, এটারে বলে লেনদেন। দুই পক্ষ থেকে কিছু না হলে আমি একতরফা বয়ান করলাম আর আপনারা কিছু বললেন না, ঠিক কিনা বলেন? তাহলে হবে না। যেমন অনেক বক্তা আছে, কানে দৈর আওয়াজ করে, চোখ বন্ধ করে আওয়াজ করে, ঘণ্টাখানেক ওয়াজ করার পর দেখা যায় মাঠ অল ক্লিয়ার। মাঠ অল ক্লিয়ার বুঝেন তো? পুরো মাঠ খালি। বক্তা বয়ান শেষ করার পর অপারেটর সব মাইকওয়ালা যা আছে তার দিকে তাকায় বলে যে, বাবা, আমার ওয়াজ যদি কেউ বুঝে থাকে তাহলে তুমি বুঝছো, সব গেছে গা। মাইকওয়ালা 2 হাত বাড়ায় কয়, হুজুর বেয়াদবি মাফ করেন, আমার যদি মেশিনারিজ না থাকতো সবার আগে আমি যাই। আপনি কি মনে করছেন আপনার ওয়াজে লাগে বই রয়েছি? ঠিক না? এটা একটা ক্লাস, পরকালের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে যা আলোচনা হবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আরেকজনকে শোনাইতে হবে, চর্চা করতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান। আমি আশপাশে যারা বাসাবাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে আছে, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলব, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। খুব লম্বা আলোচনা হবে না। আজকের মূল উদ্দেশ্য হলো এখানে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা। এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করার নিয়তি উদ্দেশ্যেই মূলত কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেকগুলো হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব এর উপরে কিছু আলোচনা করি, আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান। জোরে বলেন না। মোনাজাতের আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দিয়ে। মোনাজাত করে কে কে যাবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত কবুল করুন, আমিন বলুন। আমরা কিন্তু এক সময় রূহের জগতে ছিলাম। কোন জগতে বলেন? কোন জগতে? এটাকে আলামুল আরওয়াহ, সমস্ত আদম সন্তান রূহের জগতে ছিলাম। ওখানে আল্লাহ আমাদেরকে তার একত্ববাদের, তাওহীদের সবক শিখাইছে। গায়রুল্লাহ, মূর্তি দেবতা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবার সামনে মাথা নত করা যাবে না, এই কথা আল্লাহ আমাদের শিখাইছে। ওই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জগতে পাঠাইছেন, আলামুল আরহাম, মার পেটের জগৎ, ঠিক না? ঠিক কিনা? সেখান থেকে আমরা বর্তমান 3 নাম্বার জগৎ, দুনিয়া, আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে কে পাঠাইছে? বলুন বলুন, কে পাঠাইছে? এটা কি শেষ না আরো জগৎ আছে? হ্যাঁ। এরপরে আরেকটা জগতের নাম হলো আলামুল বরজখ, কবরের জগৎ। বলেন ঠিক কিনা? মানুষ মারা গেলে আমরা কোন জগতে পাঠাই? কবরের জগতে। কবরের জগতে আমরা দাফন, জগতে আমরা দাফন না, দাফন যখন করি, মাটি যখন দিই, কোনো একটা দোয়া পড়ি না? মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই দোয়াটার অর্থ হলো আল্লাহ ডাক দেয়া কয় মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত নিয়ে আসবো ঠিক কিনা কবরের জগৎ তোমাদের চিরস্থায়ী ঠিকানা নয় ওখান থেকে আমি আমার আল্লাহ পুনরায় উঠাবো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওখান থেকে আবার তোমাদেরকে উঠাই নেব বোঝা গেল এটাও শেষ জগৎ না আরেকটা জগৎ আছে 5 নম্বর জগতের নাম হলো আলামুল মাহশার হাসরের ময়দান ওখানে হিসাব নিকাশ হবে আলামুল মাহশার হাসরের ময়দানে সকল আদম সন্তানকে আল্লাহ একত্রিত করবেন কে একত্রিত করবেন ওখান থেকে আবার ফাইসালা হবে সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনটা কেমন আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी अमल से बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी अल्लाह আমল দি কবরের জগৎ সাজবে কবরের ঘরটা আমল দি সাজাইবা পরকালের ঘরটা আমল দিয়া সাজাইবা আমল যদি সুন্দর হয় কবরের ঘরটাও সুন্দর সুবহানাল্লাহ কোন আমল যদি সুন্দর না হয় আমল যদি অন্ধকার হয় কবরের ঘরটাও অন্ধকার হয় কবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে ঠিক কিনা বলুন আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুবরণ করবে না আছে মৃত্যুবরণ করা ছাড়া কেউ আছে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে ভয় পায় যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি আছে পারমাণবিক আছে অ্যাটম বোম আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে এই জন্য আজরাইল যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা যাবে যদি আমার উপরে অ্যাটম বোম মাইরা দেয় এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাবে না বলেন দাদা নরেন্দ্র মোদীর কাছে যাব না ভ্লাদিমির পুতিনের কাছে যাব না চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে যাব না হ্যাঁ যাইব কেউ বাঁচতে পারবে না মৃত্যুর চুবুল থেকে আল্লাহ বলেন আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা গ্লাসের দুর্গের ভিতরেও যদি তুমি আত্মগোপন করো ওখান থেকেও তোমাকে নিয়ে আসবো এটা কিন্তু আমরা করোনার সময় দেখছি ভিআইপি এরা কিন্তু লোক সমাজে আসে না এরা গ্লাসের ভিতরে ঢুকছে ভার্চুয়ালে কথা বলছে কি জন্য যদি সামনাসামনি যায় আর করোনা যদি আমার দেখা ফেলা ঠিক না এই বড় বড় মন্ত্রী মিনিস্টার সচিব মহাসচিব যারা ছিল ওরা সব গিয়ে গ্লাসের ভিতরে ঢুকছে আপনাদের কি ধারণা ওই গ্লাসের ভিতর থেকে কি মারা যায় না বরং আমার যেটা আমার যেটা জানা এই করোনার সময় অধিকাংশ এই ভিআইপিগুলোরই করোনা নিছে সাধারণ মানুষ যারা মাস্ক টাস কিছু বোঝে না এদেরকে সাংবাদিকরা বলছে এই চাচা মাস্ক পরবে মাস্ক কিসির রে ধমক দিছে না
না মাস্ক লাগাইতে হবে নিরাপদ। মাস্ক লাগাইলে কি আমার করোনা ধরবো না? আমার যদি হায়াত না থাকে মাস্ক লাগাইলেও ধরবো, না লাগাইলেও ধরবো, ঠিক না? আর ভিআইপিরা কি লাগাইছে দেখছেন? মাথার মধ্যে টুপি লাগাইছে, ঠিক না? পুরা পুরা বডিটা প্যাকেট করে ফেলাইছে। হ্যান্ড গ্লাভস, একটু একটু পরে পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, যদি করোনা হাতে লাগিয়ে থাকে, ঠিক না? দেখা গেছি কি করোনা এই সকল ভিআইপিদের গ্লাসের ভিতরে ঢুকা কয় স্যার আসসালাম আলাইকুম। তো স্যার কই তুমি তুমি কেডা? কয় স্যার আমি এলাম করোনা। তুমি করোনা এখানে ঢুকলা কেমন? আমি তো গ্লাসের ভিতরে ঢুকে গেছি। কয় স্যার গ্লাস যে ফিটিং করছেন স্ক্রু লাগাইছেন, স্ক্রুর ছিদ্র দিয়ে আমি ঢুকে গেছি, আমার জন্য বেশি জায়গা লাগে না। কয় মাদ্রাসাগুলো খোলা, হেফসখানাগুলো খোলা, ছোট ছোট পিচ্ছি পাচ্ছিরা ওখানে লেখাপড়া করে। আর পিচ্ছিদের অভ্যাস হলে এক জায়গায় শোয়াইলে গড়াইতে গড়াইতে আধা কিলো যায়। ডিস্টেন্স বজায় রাখে, কথা বলে। আর মাস্ক তো নাই, এডেরে ধরতে পারিস না। করোনা কি কয় স্যার মাদ্রাসার গেটের মধ্যে লেখা প্রবেশ নিষেধ। কি লেখা? প্রবেশ নিষেধ, যাইতে পারি না। কই যে বস্তির মধ্যে যে শুয়ে থাকে, একটা রুমে 10 জন 12 জন শুয়ে থাকে, কোনো ডিস্টেন্স নাই, কোনো দূরত্ব নাই, ওখানে যাইতে পারিস না। কই স্যার সরি, এরা হলো বস্তির মানুষ, নিম্নবিত্ত মানুষ। আমি হইলাম ভিআইপি, ভিআইপি রে চিনি, বস্তির মানুষের কাছে যায় না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়া কয় যেখানে তুমি আত্মগোপন করো, যেখানেই তুমি লুকাইবে, যেখানেই তুমি চিকিৎসা নিবে রে, তোমার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডের জন্য তোমাকে আর রাখা হবে না, ঠিক কিনা বলেন? 1 মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। কেউ তার হায়াত শেষ হওয়ার 1 মিনিট আগেও দুনিয়ার থেকে যায় না। আবার হায়াত থাকতে কেউ মরে না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল প্রচার আছে, অল্প বয়সের কেউ মারা গেছে, আমরা লাশটা দেখতে গিয়া কয় হাই রে হাই অকালে মারা গেছে। বিরাসারের মানুষ কয় না, কিন্তু অন্য জায়গার মানুষ কয়। হ্যাঁ, এটা আর কোনোদিন বলবেন না, বলবেন না। এটা আল্লাহর ফয়সালার উপর আপনার অনীহা। কোন মানুষ অকালে মারা যায় না, কালেই মারা যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যার যে পরিমাণ হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, তার 1 সেকেন্ড আগেও কেউ মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে। আল্লাহ কোরআনে কয় লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রত্যেকের জন্য আমি হায়াত নির্ধারণ করে রাখছি, মওত নির্ধারণ করে রাখছি। শুধু তাই নয়, পৃথিবীতে কি কি পরিমাণ খাবে, কি খাবে, কোথায় বসবাস করবে রে, ওটাও আল্লাহর খাতার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ কোরআনে কয় ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আমি আপনি দুনিয়াতে আসা 50,000 বছর পূর্বে আমি আপনি কি খাবো, কি খাবো, কোথায় বসবাস করব,
কোন জায়গা থেকে বিদায় নেবে 50,000 বছর পূর্বে কে জানেন? ও ভাই বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবাস করব, কি খাবো, এটা কে জানে? জোরে বলেন, কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে তুমি বিরাসারে থাকবা না ফুলবাড়িয়াতে থাকবা না ঘাটুরাতে থাকবা, সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি রে। যেখানে আমার ফাইসালা, এই ফাইসালা ব্যতীত কোথাও তুমি থাকতে পারবে না। ফাইসালাটা কার? তাইলে হায়াত মওতের মালিককে। আপনি যদি 25 বছরে 30 বছরে একটা যুবক মারা যায়, আর ওখানে গিয়ে যদি বলেন আরে যুবকটা অকালে মারা গেছে, তার অর্থটা কি দাঁড়াইল? আসলে তার মওতের সময় হয়েছে না, আগেই আল্লাহ লাগে। অকাল মানে কাল হয়েছে না এখন। তাহলে এটা আল্লাহর উপরে প্রশ্ন আসলো। বুঝো আমার কথা, বুঝেন না? আল্লাহ সময় মতো নেন নাই, আগেই নিয়ে নিস। নাকি সময় মতো নিছে? তার হায়াত হয়েছে এতদিন। আরে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়েই তো মারা যায়, মারা যান। কোনো বাচ্চা 3 দিনের মাথায় মারা যায়, কোনো বাচ্চা 10 দিনের মাথায়। এখন যদি কোনো মহিলা আল্লাহরে ডাক দেয়া কয়, তোমার অত পছন্দ, আমার বাচ্চাটারে দেখছো আর কারো বাচ্চা দেখছো না, এতে কি আল্লাহ খুশি হবে না বেজার? বিলাপ করতে গিয়ে মহিলারা এই জাতীয় কথা পায় না। এ মা, আপনি জানেন না আপনার এই সন্তানকে এই মুহূর্তে নেওয়ার দ্বারা এটার মধ্যে মঙ্গল। এই বাচ্চা আপনাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। আপনি সবর করেন। এই বাচ্চাটা বড় হয়ে এরশাদ শিকদারও হতে পারত। এরশাদ শিকদার বাংলাদেশের জননী বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিল না, কুখ্যাত খনি ছিল। এই বাচ্চাটা বড় হয়ে কালা জাহাঙ্গীর হতে পারে, পিচ্ছি হান্নান হতে পারে, টুকাই সুমন হতে পারে, হাত কাটা মাসুদ হতে পারে। কথা কয় না। এই বাচ্চাটা বড় হয়ে ঐশীর মতো বদমাশ হতে পারত। ঠিক কেন বলেন? ঠিক কেন বলেন? এই জন্য আল্লাহ বলেন, আমি যা ফাইসালা করি রাজি থেকো, এটার মধ্যে মঙ্গল। পরে বড় হওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আর কানতে যে আমার এই পোলাটা ডাকাত হয়ে গেছে, নেশাখুর হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে। ঠিক না? আরেকটা কথা মাঝখানে বলে দিই, যেহেতু কথা চলে আসছে, যারা যুবকরা বিয়ে শাদী করো নাই, করবা, অথবা যারা করছো বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোনোদিন আল্লাহর কাছে এই কথা বলা যাবে না, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আমার একটা সন্তান দাও। এই দোয়া জীবনও করা যাবে না। দোয়া করতে হবে, আল্লাহ আমাকে ছেলে দাও আর মেয়ে দাও, একটা নেককার সন্তান দেবে। আর যদি দোয়া না করো, এ ডাকাতের সর্দার হবে, নেশাখোরদের সর্দার হবে, ঘুষখোরের সর্দার হবে। আর নেককার সন্তানের দোয়া করো, আল্লামা শাইখ সাজিদুর রহমানের মতো বড় আলেম হবে, মুফতি মুবারকুল্লাহর মতো বড় আলেম হবে, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা। ওয়াজ তো আপনারা শুনেনি, আমি কিছু বাস্তব কথা বলার চেষ্টা করি যেগুলো দরকার আমাদের। এমনি তো অনেকে ওয়াজ করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্ন ঘটনা বলে, কিন্তু আমি চেষ্টা করি কিছু কথা এমন বলা যে কথাগুলো বাস্তব জীবনে দরকার। কোন নবী আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে নাই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি তিলাওয়াত করে দেখেন, কোন পয়গম্বর আল্লাহর কাছে বলেন না যে আমার সন্তান দাও, সন্তান। সব নবীরা বসে নেককার সন্তান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, মালিকের কাছে হাত তুলে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক সন্তান নাই, এ মালিক সন্তান নাই, একটা নেককার সন্তান দিও রে।
তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চা। মুসলিম মিল্লাতের রুহানি পিতা আমাদের শিখাই গেছে দোয়া কেমনে করব। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন, মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকব। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাই। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালি আম আছে, সোনালি আম, ল্যাংড়া আম, কানা আম, কোনোটা আছে? কথা কন। বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালি আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন না যে ভাই, চাচা, আঙ্কেল, এই আম আপনি পাইলেন কই? এখন তো এই আমের মৌসুম না। কথা কয়। হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কামরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের কামরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বলেন, আন্না লাকি হাযা, এ মারইয়াম, এ মা, এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়ামকে, তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছে। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে না। না, কোনো মৌসুমের আর দরকার নেই, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি। তারা মুর্দা খুনি ও মুর্দারা জিন্দা খুনি। জিন্দারে মুর্দা করেন কে? মুর্দারে জিন্দা করেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বললেন, খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন, মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে রয়েছে। আল্লাহ যাব কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে, উপরে আসছে। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, একটা কয় মাস বোনা করে ব্যাগে করে নিয়ে যাবে, সমুদ্রের পাড়ে দিয়া হাঁটবা,
যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যাবে তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ কালকে কয়েন সমস্যা নেই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুবহানাল্লাহ তা আসতে হয় না। বাংলাদেশের যেখানে যাই জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়িয়া। চমকায় ওঠে, ব্রাহ্মণবাড়িয়া? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে ফুতাই গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ কোলে পুঁজি পাট্টা লাগবো কথা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে, এটা হলো সবচেয়ে উর্বর জমিন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে যান। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে যান। আপনাদের আওয়াজ এরকম হবে? গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে আছে। আপনারা জানেন, যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম পাবেন, যেহেতু ঢাকা থাকে, রাজধানীতে বহুদিন যাবৎ 20 বছর 25 বছর যাবৎ গোটা বাংলাদেশে যাই। গতকাল প্রোগ্রাম করে আসছি সেই বরিশালের কাছে মাদারীপুর, কালকিনি এবং রাজৈর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি। এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আরও অনেক দূর। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথর, সবখানে যাওয়া। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে, হুজুর জানতে পারি আপনার বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়? তখন আমি বলি যে গর্ব করে বলি, আমার জন্ম হইল শহীদ বাড়িয়া। কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে। কথা বলে না, কথা বলে না। যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা? যেই জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা বলেন? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গার পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের খুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়িয়া। কথা বলে মানুষ। আমার একজন সিলেটের শেখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়িয়ার, কারণটা? যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায় নরসিংদী, ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আবার রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন না আমার ফালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কি বলতেছিলাম মনে আছে? এই যে মুফাসসির হুজুরের শ্রোতা না, এরা বড় হুজুরের শ্রোতা, তাফসীর শুনে। এই কয় মাস যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, মনে করেন না যে ছুটি বইয়ের কোনো গল্প কিসসা কাহিনী না। সূরা কাহফের শেষে আল্লাহ, ওয়াইল ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলেন, যেখানে কয় মাস জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সোজা চলে যাবে। ওখানে আমার বান্দা কিজির শুয়ে আছে, তাকে আপনি দরখাস্ত করবেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি দিয়েছে, আল্লাহ বানাইছে। যেই কয় মাস জিন্দা হয়ে
নদী পথে সমুদ্রের পথে চলে গেল। আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দিয়ে গেছে আল্লাহ ওখানে কার্পেটিং সুরঙ্গ বানায়, বঙ্গবন্ধু টানেল। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে হইতো। রাগ করেন না, আগে যা হইতো। এই জন্য আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগা। কথা কয় না। এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দেয়া বলছে, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহর নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে। দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে এটা হাতিমে কাবা বলা হয়। এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে পয়গম্বর কয় সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। এই জন্য হজ উমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনাকে ডাক দিয়ে বলল, ভাগিনা নবীর আশা ছিল খানায়ে কাবা এইভাবে নবী সাজাবেন। কে খালাম্মা আপনি টেনশন করেন না, নবীর আশা আমি ক্ষমতায় আছি এটা বাস্তবায়ন করব। ঠিক 2টা দরওয়াজা দিয়ে খানায়ে কাবা। এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ তাও পায় না। আমার ভাই আব্দুল মতির সাহেব তো আমার থেকে লম্বা পায় না, ঠিক না? আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল 2টা গেট নিচে আসবে, 2টা হবে গেট। হাতিমে কাবা কাবার ভিতরে ঢুকে যাবে। সেই মানসা মোতাবেক আব্দুল্লাহ ইবনে জুবাইর খানায়ে কাবা বানাইছে। পরবর্তীতে ক্ষমতায় আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ একটু জালেম প্রকৃতির ছিল, কথা কম। আর এটা তার দোষ না, ক্ষমতায় গেলে মানুষ হায়ানার মতো হয়ে যায়। রাগ করতেছেন? দেখবেন আমাদের যুবক ছেলেরা যখন বাইকে উঠে, মোটর সাইকেলে উঠে, মনে করে গোটা বিশ্বের বাদশা আমি। যদিও বিরাসারের ছেলেরা এরকম না, অন্য জায়গার ছেলেদের কথা বলে, কারণ ওরা আবার রাগ করতে পারে আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। যুবকরা যখন মোটর সাইকেলে উঠে, বাইকে যখন উঠে, তার অবস্থাটা এরকম মনে হয় ডোনাল্ড ট্রাম্প কাড়া, ছিং জিং পিং কাড়া, তার চাইতেও বেশি ক্ষমতাবান আমি, কারো চোখে লাগে না। আবার কোনোটা দেখবেন বাপরি বাপ হেজে বাইকে পারদর্শী, এই জন্য শুরু গুত্তি খায়। কথা যদিও এই জাতীয় ছেলের বিরাসারে নাই, অন্য জায়গায় শুধু গুত্তি কাটে, বুঝায় যে দেখছেন কি স্টাইলে আমি মোটর সাইকেল চালাইতে পারি। যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী, ওরা দেখবেন সিগারেটের ধোঁয়া মুখ দিয়েও বাইর করে, নাক দিয়েও বাইর করে। হে 2টা দিয়ে বাইর করে বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি। আল্লাহ কোরআনে বলেন যাদের নাক মুখ দিয়া ধোঁয়া বের হয় এটা কিন্তু জাহান্নামীদের আলামত। এখন যারা টানাটানি করে ওয়াজের তো লাইন বালা না, এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিচ্ছে, কথা কয় না। আবার যেগুলো একটু বেয়াদব টাইপের, এগুলো সিগারেট খায়া মুরব্বীদের নাক বরাবর ধোয়া ছাড়ে, এ বুঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিছি, কথা কয় না রে যুবক, না সিগারেট খেও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি লেখা থাকে? মৃত্যু ঘটায়। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছো, অথচ কোরআনে আল্লাহ কয় ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না।
যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সারে আক্রান্ত হয়। রাগ করতেছেন? আল্লাহর হস্তে ছাইরা দিয়ে সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরে, এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না এরা বরদাস্ত করতে পারে। আমার কথাই বলি, জীবনে কোনোদিন টান দেই না। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না। ফতোয়া বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, আল আসবা ওয়ান নাযায়ের। এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে, লেখক লা দারারা ওয়ালা দারারা, নিজের ক্ষতি করার তোমার অধিকার নাই, আরেকজনের ক্ষতি করার অধিকার দেওয়া হয় না। তোমার বডিটা তুমি নষ্ট করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ এই বডির মালিক তুমি না, এই বডির মালিক হলেন কে? ये अमानत चंद रोज़े नज़्द मास, ये अमानत चंद रोज़े नज़्द मास, दर हकीकत मालिक हर शै खुदा। এই জন্য তো মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। ওলামায়ে কেরামদেরকে মুফতি মুবারকুল্লাহ সাহেব জিজ্ঞাসা করে, ঢাকা থেকে মৌলভী এসেছিল, কয়ে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায়, আজাউল ইনসান মুহতারামা। আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায়, আরেকবার আর জিনিস বিক্রি করা। এই বডির মালিককে জোরে বলতে হবে কে? কবি বলতেছেন, আমানত চাঁদে রোজে নজদ মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। আসলে মালিককে কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দিব, হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে 14 তারিখে স্পর্শ করছে। 14 তারিখ বুঝেননি, গেল 14 তারিখ। যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা এরা কই বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়। আমরা ওলামায়ে কেরাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা দিবস। কথা বল, ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার 2 চোখের মধ্যে সীসা গলায় দেয়। নাউজুবিল্লাহ। কালকে কয়, তখন ওই ব্যক্তি মালিককে বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাইলা কেন? আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম। আল্লাহ বলবে, চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কেন? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাবা, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই দিতে। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন।
তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমারে বুবা বানাই দিত। মালিকের ক্ষমতা আছে না? ওই ব্যক্তিটা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আলহামদুলিল্লাহ, এবার আমার যুবকরা এই দিবসটা পালন করেন। কথা কয় কেন জানেন? এক নম্বর দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলায় পড়ে গেছে সবে বরাত। জুত করতে পারে না, জুত করতে পারে। কথা কয় না? বিজাতীয় কালচার এদেশে হারামজাদা যার সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরা এই দিবসগুলো আবিষ্কার করছে। ঠিক করে বলে? ঠিক করে বলে? না না, আমরা শেরের জাতি, বীরের জাতি। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়। ছাগলের 2টা বাচ্চা 2 বানে দুধ খায়, পেট ভৈরা নাচানাচি করে। 3 নাম্বার বাচ্চা কি বান পাইছে? এই 2টা যখন নাচে এটাও নাচে। এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কাকু? এরা 2জন নাচে কি লাগে? কথা এটা কয় ছাগলের 3 নাম্বার বাচ্চা। না রে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি। ঠিক কিনা বলে? আমরা তাদের সঙ্গে নাচানাচি করব না। আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে, আমাদের প্রেমিকা কিনে, বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করব। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবি, আমোদ ফুর্তি করবি তো জান্নাতে করবি। ঠিক না? মদ খাইবি তো জান্নাতে খাইবি। এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস, বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে। হ্যাঁ, বিরাসারের রোড দিয়া যায়, সাইডের বিদ্যুতের পিলারে জড়ায় দিয়ে রাখা। এই বিদ্যুতের পিলারটা কেডা মাঝখানে লইছে? আসলে কিনা মাঝখানে না সাইডে, কিন্তু এর তার এলোমেলো হয়ে গেছে। গাড়ির মাঝখানে কেডা লই? আমার গাড়ির রাস্তার সাইডে এক জায়গায় রাখছে একটা বোতল খাওয়া মানুষ। বোতল খাওয়া বুঝুন তো, এটা খায়া আইসা গাড়িটারে ধাক্কাইতেছে। গাড়িটার মাঝখানে রাখছে কি? আমার ড্রাইভারকে এটা মাঝখানে না সাইডে, মাঝখানে তো দেখতেছি। বোঝা গেল তার এলোমেলো হয়ে যায়, ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না। আল্লাহ ডাক দেয়া কয় 1 বোতল 2 বোতল নয় যুবক, আমি আল্লাহ তোর জন্যে জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব। সব লোক দেখে। কথা বলেন ঠিক কেন? আর ভাইরা, এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় না, ভিতর থেকে জবাব দেয় আর কয় ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আবার আওয়াজ ছোট হয়ে গেছে, জোরে বলেন। আর হারাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন এ আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন করে? তিনি কয় আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানাই? সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয় আল্লাহ জানাইছে। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, সত্য সারায়াতের সাথে তারা ভর্তি করে।
তাইলে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশা বলবে, মার রাব্বুকুমা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডারে আসছেন, যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর যাকে দেখা যায় তিনি হলেন আমার প্যারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় 3টা টুকরাতে মোড়ায়া শোয়াই দেয় না, প্যান্ট শার্ট দিছে, জামা কাপড় দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, দেরি করিস না, জান্নাতি লিবাস তার গায়ে পরাই। আরো আস্তে সুবহানাল্লাহ কর। তার নিচে কোনো লেপ তুষক দেওয়া হয় নাই, কোনো গালিচা দেওয়া হয় নাই, কোনো কম্বল দেওয়া হয় নাই। দেরি করিস না, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাই। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেশ আছে, বেরেশগুলো দেখতে পুরা সারের মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে না। যদিও বিরা সার নাই, অন্য এলাকার কথা বলতে। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে, দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে, হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝোলায় রাখে। যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই, অন্য জায়গায় আছে। এ অসাধু ব্যবসায়ী, মনে রাখিস, রমজানের হুরমত নষ্ট করলি, রমজানকে বেইজ্জত করলে এমন রোগ আল্লাহ দিবে, গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি। আর যে সারগুলো ভিতরে ঢুইকা ঢুইকা খায়, খাওয়ার পরে টিস্যু দিয়া এমন মুসা মুছে, দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন, 2 বছর ধরে রোজা রাখতেছেন। বাটফার কোথাকার কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার। একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন, সিয়াম সাধনার করছে, আর 2 মাস রোজা রাখিস না। আর দরকার আছে, তোর গায়ে শক্তির দরকার আছে, গোশত বেশি বেশি দরকার আছে। কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে, চাপ বিচ্ছু কামড়ায় যদি হাড্ডি মুখে পড়ে, তাই তো মজা পাবে না, কিছু গোশত পাইলে মজা পাইব। কথা কয় না? এ নাদান, রোজা কোনদিন কাজা করবি না। এই রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই সকল বদকার যারা হবে, নামাজ পড়ে নাই, মসজিদে যায় না, হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে। খাদেম সাহেব কই, ভাই ছাগলটা একটু দিকে শুনে রাখেন, আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত দেয়া কই, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বোঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? হ্যাঁ বুঝে, এই জন্য হ্যাঁ মসজিদে যায় না। ছাগলটা বোঝে না দিকে মসজিদে, এরকম আছে না নাই? বৎকার হয়ে গেছে, ফেরেশতারা আসবে তার রূহ নেওয়ার জন্য। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে। দেখার পরে ছোটাছুটি শুরু করবে, মাথায় যাবে, পায়ে যাবে, শরীরে ছোটাছুটি করবে, ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। তোর রব তোর উপর অসন্তোষ, আয় বাড়াল দিবে, কথা গায় না, কুটুনি দিবে, কুটুনি দিবে, হিরতে চায় না।
তাইলে যেইভাবে জিন্দেগি বানাবেন সেইভাবে কবরের জিন্দেগি বানাবে, ঠিক কিনা বলেন? তাইলে নেককার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার জিন্দেগিটা দিয়ে জান্নাত কামাইছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াদা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত একটা হলো ধোঁকার হায়াত। দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে? দ্বিতীয়বার আসার কোনো চান্স, সুযোগ? বলে ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। দ্বিতীয় বারবার আসার কোনো এখানে সুযোগ আছে? তাইলে আমাদেরকে জীবন শুধরাই নিতে হবে। আর জীবন শুধরানোর জন্য সবচেয়ে বড় মাস আসতেছে রমজান মাস, ঠিক কিনা বলে? বৃষ্টি পড়তেছে, আচ্ছা আমি তো আকাশের ডাক। আচ্ছা ভাই, তাহলে যা শুনলাম আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করেন। আজকের যে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, আমরা সকলেই তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। যেই যুবকরা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে নেককার যুবক বানিয়ে দেন। বিশেষ করে আমার ভাগিনা মোহাম্মদ ফয়সাল, বড়